এই পর্বে আমরা দেখে নিব প্যাটার্ন টুল সম্পর্কে। তার জন্য আমরা প্রথমে এখানে এসে ক্লিক করে ধরে রেখে প্যাটার্ন টুলটাকে অ্যাক্টিভ করে নিব। এরপর আমরা উপরের দিকে এসে ব্রাশটাকে ঠিক করে নেব, সাইজটাকে এবং হার্ডনেসটাকে ঠিক করে নেব। 25 এর মধ্যে আমরা হার্ডনেস রাখবো এবং ব্রাশ হিসাবে আমি এখানে যেটা সফট রাউন্ড ব্রাশটাকে ইউজ করতেছি। ওকে, এরপর এখানে ক্লিক করে ব্রাশটাকে আগের মতোই ঢুকিয়ে নিব। এরপর মোড থাকবে নরমাল, অপাসিটি 100%, ফ্লো 100%। দেন এই জায়গায় এসে আমরা এখান থেকে একটা প্যাটার্ন ঠিক করাবো, এখানে ক্লিক করব। বাই ডিফল্ট অবস্থায় আমার সফটওয়্যারে 3 ধরনের ব্রাশ আছে, যেমন ওয়াটার, ক্রাশ, ট্রি। জাস্ট এই আইকনটাতে, এই জায়গাটাতে, চিহ্নটাতে, অ্যারো কিটাতে ক্লিক করব। দেন আমার ব্রাশগুলো ভিউ হবে, এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করে ঢুকে নেব। জাস্ট ব্রাশটাকে প্রয়োজন মতো বড় করে নিয়ে এখানে ড্র্যাগ করতে থাকবেন। আমার ওই ব্রাশের ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হবে। এভাবে আমরা যে কোনো ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চাইলে আমরা এভাবে প্যাটার্ন দিতে পারি। এক্ষেত্রে আমরা কিছু প্রবলেম দেখতেছি। একুরেট ভাবে সিলেক্ট করার জন্য আমাদের সিলেকশন টুলের হেল্প নিয়ে এভাবে প্যাটার্নটা ইউজ করতে হবে। এজন্য আমরা যাব ফাইলে, ফাইল থেকে ওপেন করে আমরা একটা নিউ ইমেজ নিব। আমরা ধরুন এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সরি এই ইমেজটাকে নিচ্ছি, সিলেক্ট থেকে ওপেন করে প্রথমে আমি ইমেজের অংশটাকে সিলেক্ট করে নিব। তার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল ইউজ করতে পারি। আমি অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতেছি। ক্লিক, জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিলে অবজেক্ট সিলেকশন, আমার অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা ইনভার্সে যাব। ওকে, ইনভার্স যখন হয়ে যাবে আমার, আমি একটু সিলেক্ট করছিলাম অবজেক্টটাকে, এখন সিলেকশনটা ঠিক উল্টে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা দরকার, আমরা প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করব। এরপর আমরা সোজা চলে আসবো আমাদের প্যাটার্ন স্টামে এসে এখান থেকে একটা প্যাটার্ন আমরা চুজ করব। এই প্যাটার্নটা ইউজ করব, জাস্ট ক্লিক। এরপর আমরা এখানে ক্লিক করে এই প্যাটার্নটা এখানে ইউজ করব। আমরা অবজেক্টের উপরে গেলে আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ আমার অংশটা, ইমেজের অংশটাকে সিলেক্ট করে আবার ডিসিলেক্ট করে এভাবে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট এভাবে প্রয়োজন মতো ট্র্যাক করে ঠিক করে দিতে পারি। ওকে, এছাড়া আপনারা যদি প্যাটার্ন অনলাইন থেকে ডাউনলোড করে রাখেন, এক্ষেত্রে এখানে যাবেন, এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং থেকে আপনার এটাকে ইম্পোর্ট করে নেবেন। আপনার কম্পিউটার যদি কোনো জায়গায় ডাউনলোড করা থাকে, এখান থেকে ডাউনলোড করে এটাকে লোড করে নেবেন। দেন লোড করে নিলে এই ধরনের ব্রাশগুলো দেখতে পাবেন, যেটা দরকার ওটাকে আপনি ইউজ করে দেবেন। একাধিক ব্রাশ একই ইমেজ ইউজ করা যায়, এটা নিলাম, জাস্ট কিছু অংশ এটা ইউজ করে নিতে পারি। ওকে, ধন্যবাদ।